রহিম, সম্মানিত দেশবাসী, গতকালকে আন্তর্জাতিক মাতৃ দিবস গেছে। ওই দিবসে বাংলাদেশে মায়েদের অপমান উপলক্ষে দেশে বিভিন্ন মহলে ছাত্রবৃন্দ মায়েদের অপমান নিয়ে মিছিল করেছে। ওইখানে বাকশালে দালাল সন্ত্রাসী পুলিশ ছাত্রদেরকে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছে। কিন্তু ওই শুয়োরের বাচ্চারা ছাত্রদেরকে গালি দিতে একটু লজ্জা করে না। কত নির্লজ্জ, কত কত লজ্জাহীন এই দেশের বাংলাদেশের জয় বাংলা পুলিশেরা। সম্মানিত দেশবাসী, আজকে দেশের বিভিন্ন মহলে, বিভিন্ন স্থানে জয় বাংলা জঙ্গলি বাহিনী সন্ত্রাস করতেছে, লুট করতেছে, সবকিছু করতেছে। তাদের এক অংশ পুলিশের মাঝে দিয়ে সরকারিভাবে প্রতিষ্ঠিত করে, আর বাকি অংশ ধ্বংস করে, তাদেরকে সরকারিভাবে নিরাপত্তার দিয়ে দেয়। এখন তাহলে বোঝা যাচ্ছে দেশের প্রতিটা নাগরিক এখন নিরাপদহীন। জয় বাংলা জঙ্গলি বাহিনী সরকারিভাবে নিরাপদ পাচ্ছে। অবৈধ সন্ত্রাসী মন্ত্রী বলেছিল 24 ঘন্টা মাঝে নারীদেরকে অপমান করেছে যারা, তাদেরকে বিচার আওতায় আনা হবে। কিন্তু আমি সেই দিনে বলেছিলাম 24 ঘন্টা কত বছরে। কিন্তু যতদিন পর্যন্ত এই দেশে বাকশাল আছে, নারীদেরকে অপমানের বিচার আমরা বাংলার মাটিতে পাবো না। এটাই বাংলার মানুষ ভালো করে জানে। আজকে আজকে অবৈধ অবৈধ রেলমন্ত্রী নারীদেরকে আরেকজনের স্ত্রীকে ধমক দিয়ে বিয়ে করে নিয়েছে। এইটা তো তাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেছে নারীদেরকে অপমান করা। সম্মানিত দেশবাসী, আপনারা আপনারা তো দেখছেন আজকে আমাদেরকে বলতেছে আমরা নাকি বিভিন্ন মহলে বিচার দিই হাসান মাহমুদ। তারা অন্যায় করতে পারবে, কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো না। সেই এখন এখন মনে করেছে এখনো শেখ মুজিবের সেই ৭৪-এর বাকশাল বাংলা মাটিতে আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। বিশ্ববাসী এখন ভালো করে জানে বাংলাদেশে এখন জয় বাংলা জঙ্গলি বাহিনীতে রূপান্তরিত হয়েছে বাংলাদেশের পুলিশ এবং প্রশাসন। রাষ্ট্রীয় সুবিধায় আজকে চাকর বাকরকে আইনজীবী এবং বিচারক বানিয়ে আজকে দেশের বিচার বিভাগের মান অক্ষুণ্ণ করেছে। সম্মানিত দেশবাসী, আজকে তারা যাই করে তাই দেশে আইন, এমনকি দেশে হত্যা করে, লুট করে, সব কিছু তাদের সম্ভব হয়, কারণ জয় বাংলা জঙ্গলি বাহিনী এতে রূপান্তরিত হয়েছে। এই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করেছে এই দেশের পুলিশকে। ডক্টর অভিজিৎ রায়কে যে হত্যা করেছে তার বিচারের জন্য আমি বারবার আহ্বান জানিয়েছি, কিন্তু এই হত্যাকাণ্ডে পুরোপুরিভাবে জড়িত জয় বাংলা জঙ্গলি বাহিনী, কিন্তু এই হত্যার বিচার কখনো হবে না। এইখানে আন্তর্জাতিক মহল এ নিয়ে অনেক অনেক মাথা ব্যথা করেছে, আছে তাদেরও, কিন্তু কারো কথা তারা শুনতেছে না। জয় বাংলা জঙ্গলি বাহিনী যাই করে বাংলাদেশে সবে লিগেল, এই নিয়ে তারা প্রমাণ করেছে। দেশ এবং জাতির আর কত ধ্বংস চায়? জাতিকে আমরা বাঁচানোর জন্য দেশের সকল জনগণ হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে জয় বাংলা জঙ্গলি বাহিনীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। দেশের প্রতিটা সোশ্যাল মিডিয়া আজকে দেশের জনগণের হাতের মুঠে। আমরা বিভিন্ন জায়গায় প্রমাণ করে দিয়েছি জয় বাংলা জঙ্গলি বাহিনী আজকে দেশের ধ্বংস এবং সর্বনাশ। এই নিয়ে বিশ্ববাসী সব জানে। তারা এখন কিছুই করতে পারতেছে না। এখন এই নিয়ে তাদের অনেক মাথা ব্যথা। কি করতেছে তারা এখন তারাই নিজেরা ভালো করে জানে না। এখন পাগলের মতো এলোমেলো বইতেছে এই সন্ত্রাসী মন্ত্রীরা। সম্মানিত দেশবাসী, আপনারা এখন দেখুন
বিভিন্ন পেপারের দিকে চোখ রাখুন, আপনারা দেখুন এখন তারা পাগল হয়ে গেছে, এখন কিছু করতেছে পারতেছে না, পালাইবার পথ তারা এখন খুঁজে পাচ্ছে না। সম্মানিত দেশবাসী, এখন আমাদের সময় এসে গেছে আমরা দেশ এবং জাতিকে রক্ষা করার। এখন এই নিয়ে তারা আরেকটা পথ বেছে নিয়েছে, রাজবন্দীদেরকে বিভিন্নভাবে খাওয়ার দাওয়ার মাঝে ভেজাল করে তাদেরকে অসুস্থ করে মারার জন্য। এখন তাদের ফলাইবার সময় এসে গেছে। দেশকে আমরা অবশ্যই অচিরে রক্ষা করব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেশের গণতন্ত্রকে আমরা আবার পুনরুদ্ধার করব। দেশকে বাঁচাবো, জাতিকে বাঁচাবো। খোদা হাফেজ বাংলাদেশ।